অলরাইট, সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল মানে একদম সিম্পল, বুঝছেন? কমপ্লেক্স মানে জটিল, আর কম্পাউন্ড মানে এই যে জুড়াতালি লেখানো। সো এই তিন ধরনের সেন্টেন্স বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে সম্পূর্ণ বাক্য আর অসম্পূর্ণ বাক্য। সো সম্পূর্ণ বাক্য কি আর অসম্পূর্ণ বাক্য কি? সো যা শুনলে কথা শেষ মনে হয় সেটা হচ্ছে সম্পূর্ণ বাক্য। শ্রোতার মনে আর কোনো প্রশ্ন থাকে না, কথা শেষ মনে হয়, এবং শ্রোতার মনে, যে শুনছে তার মনে আর কোনো প্রশ্ন থাকে না। সো এটা হচ্ছে সম্পূর্ণ বাক্য। যেমন করিম ইজ এ রিচ ম্যান, করিম একজন ধনী লোক। সো এটা কথা শেষ হয়েছে মনে হয়েছে, এবং আপনি আর কোনো এক্সট্রা কোনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? মানে আপনার শ্রোতার, আপনি যে শুনছেন, তো আপনার মনে আর কোনো প্রশ্ন থাকে না, আপনি একদম ক্লিয়ার। তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য। আশা করি সম্পূর্ণ বাক্য বুঝছেন। আচ্ছা, তাইলে অসম্পূর্ণ বাক্য কি? অসম্পূর্ণ বাক্য হচ্ছে যা শুনলে মনে হয় কথা এখনো শেষ হয়নি, এরকম আপনার মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যে তারপর কি। তো এরকম একটা শোনার আগ্রহ তৈরি হয়। যেমন ইফ আই ইট, যদি আমি খাই। ওকে, যদি যদি তুমি খাও তাহলে কি, মানে তারপর কি জিনিসটা। সো এরকম একটা আগ্রহ তৈরি হয়েছে। সো এটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য, ঠিক আছে? সো অসম্পূর্ণ বাক্যে কিছু শব্দ থাকে যে শব্দগুলা ব্যবহার করে এই অসম্পূর্ণ বাক্যটা তৈরি করা হয়। যেমন ইফ, as, since, because, when, although, who, which। সো এইগুলা ব্যবহার করে অসম্পূর্ণ বাক্য যুক্ত করা হয়। এগুলার অর্থ টর্থ কি আপাতত জানা দরকার নেই, কয়েকটা জানেন। ইফ অর্থ যদি, তারপর বিকজ অর্থ কারণ, ওয়েন অর্থ কখন, হু অর্থ কে, হুইচ অর্থ কোনটি। দ্যাটস ইট, আর বাকিগুলা জানার দরকার নেই। আচ্ছা, এটা বলি অলদো, যদিও। ওকে, সো এগুলা জানেন তাইলে হবে। সো আপনি সম্পূর্ণ বাক্য আর অসম্পূর্ণ বাক্য বুঝে ফেলছেন, সম্পূর্ণ বাক্য আর অসম্পূর্ণ বাক্য বুঝে ফেলছেন। তাইলে এবার আপনি সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড বুঝতে পারবেন। সো সিম্পল সেন্টেন্স এটা হচ্ছে সরল বাক্য। সো সিম্পল সেন্টেন্স এটা আবার কি? এটা একটা সম্পূর্ণ একটা বাক্য, বুঝছেন? সিম্পল সেন্টেন্স হলো সম্পূর্ণ একটা বাক্য। একটা সম্পূর্ণ বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো এটাতে মাত্র একটা মাত্র সম্পূর্ণ বাক্য থাকে, এখানে কোনো পেঁচ বা জোড়াতালি কিচ্ছু নাই, বুঝছেন? যেমন করিম ইজ এ রিচ ম্যান, করিম একজন ধনী মানুষ। ইউ এন্ড আই আর টু ক্লোজ ফ্রেন্ডস, তুমি আর আমি দুইজন ক্লোজ বন্ধু। ওকে, সো কাছের বন্ধু। এই যে এইটা একদম একদম সম্পূর্ণ বাক্য। এখানে আর কোনো জোড়াতালি নাই এবং কোনো প্যাচ নাই, মানে কোনো জানার আগ্রহ এরকম তৈরি হয় নাই। হি অফেন কামস এন্ড গোস, সে মাঝে মাঝে আসে এবং চলে যায়, ঠিক আছে? সব এটা কিন্তু এটা সম্পূর্ণ বাক্য। আশা করি সম্পূর্ণ বাক্য বুঝছেন। সম্পূর্ণ বাক্য মানে এখানে কোনো জুড়া নাই, দুইটা বাক্য একসাথে হওয়া এরকম কোনো জুড়া নাই। সম্পূর্ণ বাক্যটা শেষ হয়, আপনার মনের কোনো আর প্রশ্ন থাকে না, ঠিক আছে? তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আশা করি বুঝছেন। সিম্পল মানে খুব সিম্পল, কোনো ঝামেলা নাই, সিম্পল। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড মানে জোড়াতালি, বুঝছেন? কম্পাউন্ড মানে জোড়াতালি। সো এইটাতে কি হয়, জোড়াতালিটা কিভাবে দেওয়া হয়? একটা সম্পূর্ণ বাক্য থাকে, মানে একটা সিম্পল সেন্টেন্স থাকে, সম্পূর্ণ সিম্পল সেন্টেন্স, এবং শেষেও আরেকটা সম্পূর্ণ বাক্য থাকে। তার মানে বাক্য কয়টা থাকে? দুইটা বাক্য। কয়টা বাক্য থাকে? দুইটা বাক্য থাকে, দুইটা বাক্য থাকে। এই যে সিম্পল সেন্টেন্স আপনি যে শুরুতে দেখছেন, সো দুইটা সিম্পল সিম্পল সেন্টেন্স থাকে, দুইটা সম্পূর্ণ বাক্য থাকে, দুইটা সম্পূর্ণ বাক্য থাকে। আর মাঝখানে জুড়া দেওয়ার জন্য দুইটাকে কিছু জুড়া দেওয়ার শব্দ থাকে, বুঝছেন? কিছু কনজাংশন থাকে। সো জুড়ে দেওয়ার শব্দগুলা কি কি? বাট থাকতে পারে, এন্ড থাকতে পারে, স থাকতে পারে। ওকে, এই যে মনে রাখার উপায় হচ্ছে ফ্যান বয়েস। ফ্যান বয়েস কি? এফ মানে ফর, এ মানে এন্ড, এন মানে নর, বি মানে বাট, ও মানে অর, ওয়াই মানে ইয়েট, আর এস মানে স। সো এই জিনিসগুলা দিয়ে আপনার জুড়া হয়, জুড়াতালি হয়, বুঝছেন? যেমন এখানে দেওয়া আছে এন্ড, অর, বাট, ইয়েট, স, তারপর দেয়ার ফর, হ্যান্স। এইগুলা দিয়ে যুক্ত থাকে। আশা করি বুঝতে পারছেন। একটা সম্পূর্ণ বাক্য আর এদিকে আরেকটা সম্পূর্ণ বাক্য, মানে দুইটা সম্পূর্ণ বাক্য, আর মাঝখানে জোড়া ফ্যান ভয়েস দিয়ে, বুঝছেন? ফ্যান ভয়েস দিয়ে, এবং ফ্যান ভয়েসের বাইরে এই যে দেয়ার ফর আর হ্যান্স, এইগুলা দিয়ে। ওকে, সো এইগুলা দিয়ে জোড়া দেওয়া থাকে। ওকে, চলো একটু এক্সাম্পল দেখি। আই ফরবিড হিম, আমি তাকে নিষেধ করেছিলাম, বাট হি ডিডন্ট লিসেন। তাইলে এইখানে একটু খেয়াল করেন। আই ফরবিড হিম একটা সম্পূর্ণ বাক্য, হি ডিডন্ট লিসেন। আই ফরবিড হিম, আমি তাকে নিষেধ করেছিলাম। ওকে, নিষেধ করেছিলাম। হি ডিডন্ট লিসেন, সে আমার কথা শুনেনি বা সে শুনেনি। ওকে, সো মাঝখানে কি আছে? বাট। এই বাট দিয়ে দুইটা সম্পূর্ণ বাক্য জুড়া লাগছে, মানে কম্পাউন্ড হয়েছে, জুড়া লাগছে। সো এইটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য, বুঝছেন? কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা, জুবাইর ইজ ইল, জুবাইর অসুস্থ, বাট হি কামস টু অফিস, কিন্তু সে অফিসে আসে, বুঝছেন? সো এখানে একটা বাক্য, এখানে আরেকটা বাক্য, মাঝখানে জোড়া লাগছে বাট দিয়ে, বাট দিয়ে জোড়া লাগছে। সো এইভাবে বাট ছাড়া এন্ড, অর, নর, তারপর হচ্ছে ইয়েট, দেয়ারফর,
সো এইগুলা দিয়ে যদি জোড়া লাগতো, ওকে, জোড়া লাগতো, তাইলে আমরা বলতাম এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কেন? কম্পাউন্ড মানে জোড়া লাগানো, দুইটা সম্পূর্ণ বাক্যের মাঝখানে এইগুলা দিয়ে জোড়া লাগে। আচ্ছা, তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স মানে জটিল, বুঝছেন? সো এইখানে জিলাপির প্যাচ ট্যাচ আছে আর কি। সো জটিল কিভাবে হয়েছে? একটা সম্পূর্ণ বাক্য থাকবে, সম্পূর্ণ একটা বাক্য থাকবে, প্লাস এই সম্পূর্ণ বাক্যর সাথে অসম্পূর্ণ বাক্য মানে একসাথে মিশে যাবে। সম্পূর্ণ বাক্যর সাথে একটা অসম্পূর্ণ বাক্য একসাথে মিশে যাবে। কিভাবে একটু দেখি। আই স্কল্ডেড হিম, আমি তাকে বকেছিলাম। ওকে, সো এটি একটা সম্পূর্ণ বাক্য। এজ, যেহেতু, হি ডিড দিস, যেহেতু সে এটা করেছিল। সো আপনার মধ্যে আসবে সে কি কি করেছিল, কি করেছিল, এইভাবে আসবে। সো আপনার এটা কিন্তু সম্পূর্ণ বাক্য না। সো একটা একটা সম্পূর্ণ বাক্য, একটা সম্পূর্ণ বাক্য আই স্কল্ডেড হিম, আর একটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য। এর মাঝখানে মানে এজ হি ডিড। সো একটা সম্পূর্ণ বাক্য আর একটা অসম্পূর্ণ বাক্য মিশে গেছে, দেখছেন? একটা সম্পূর্ণ বাক্য আই স্কল্ডেড হিম এজ হি ডিড দিস, যেহেতু সে এটা করেছিল। সো এইভাবে মিশে যাওয়ার কারণে এটা হচ্ছে কমপ্লেক্স হয়ে গেছে জিনিসটা, মানে বুঝে যাচ্ছেন সে কি করেছিল। আর একটা দেখি, এজ অথবা সিন্স, এজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল। হি ডিডন্ট কাম, হি ডিডন্ট কাম, সে আসেনি। সো এইখানে এইখানে আপনি বলবেন যে সে কোথায় আসেনি, আসলে সে কোথায় আসেনি, এই জায়গাটা কিন্তু বাকি রয়েছে। সো একটা সম্পূর্ণ বাক্য, তারপর আবার অসম্পূর্ণ বাক্য এসে মিশে যায়। সো এরকম এরকম কাহিনী যদি হয়, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একটা সম্পূর্ণ বাক্য থাকবে, তারপর একটা অসম্পূর্ণ বাক্য। সো এইগুলা মিশার জন্য হেল্প নিবে যেগুলো, সেগুলো হচ্ছে ইফ এর হেল্প নিবে, তারপর হচ্ছে এজ এর হেল্প নিবে, তারপর ওয়েন, এরকম কিছু শব্দ আছে যেগুলার হেল্প নিবে সে। এইখানে এজ এর হেল্প নিয়েছিল, তারপর এই জায়গায় সিন্স এর হেল্প নিছে, আবার এজ এর হেল্প নিছে, বুঝছেন? সো এইভাবে কিছু কিছু শব্দের হেল্প নিয়ে একটা সম্পূর্ণ বাক্যর সাথে আর একটা অসম্পূর্ণ বাক্য মিশে যায়, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, বুঝছেন? সো এটা হচ্ছে একদম সিম্পল ভার্সন আপনাদের বুঝালাম। সো আপনি যদি আগের এইটা বুঝে থাকেন, তাইলে এবার একটু বললেন। যদি আগেরটা বুঝে থাকেন তাইলে এগুলো পারবেন, আর যদি না বুঝে থাকেন তাইলে পারবেন না। সো আইডেন্টিফিকেশন করবেন যে এটা কোন ধরনের বাক্য, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। ঠিক আছে, একটু মনে করিয়ে দিই। সিম্পলটা হচ্ছে সম্পূর্ণ একটা বাক্য থাকবে, একদম সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হবে। আর যদি দুইটা সম্পূর্ণ বাক্য থাকে, মাঝখানে জোড়া থাকে কিছু দিয়ে, তাইলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে। আর যদি জিলাপির পেজ থাকে, এজ, অলদো, ইফ, এইগুলা দিয়ে যদি জিলাপির পেজ থাকে, মানে একটা সম্পূর্ণ বাক্যর সাথে আর একটা অসম্পূর্ণ বাক্য মিশে যায়, সো ওই ক্ষেত্রে ওইটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, সো দেখি, জুবাইর প্লেস ফুটবল, সো এটা সম্পূর্ণ বাক্য। সো যেহেতু এটা সম্পূর্ণ বাক্য, এটা কি সিম্পল। তারপর ইফ জুবাইর প্লেস ফুটবল, যদি জুবাইর ফুটবল খেলে, উই উইল উইন, উই উইল উইন, আমরা জিতবো। তো এখানে বলছি যে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ, অলদো, এজ বা এরকম এরকম কিছু শব্দ থাকে যেগুলো এটাকে কঠিন বানিয়ে দেয়। সো এই যে ইফ লাগাইছে, যার কারণে আমরা এটা জিলাপির পেঁচার মতো হয়ে গেছে। ঠিক আছে, যার কারণে আমরা এটা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। জুবাইর প্লেস ফুটবল and he plays cricket too. So he plays cricket, তারপর জুবাইর প্লেস ফুটবল, দুইটা এন্ড দ্বারা যুক্ত হয়েছে, তাহলে জোড়া লাগছে মানে কম্পাউন্ড হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্স। অলদো, সেই অলদো যখন আসছে তাইলে মনে করবেন এটা কমপ্লেক্সে চলে গেছে। ঠিক আছে, অলদো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল, হি কেম। ওকে, এরকম। সো এইটা অলদো থাকার কারণে এটা কমপ্লেক্সে চলে গেছে, বুঝছেন? হি ওয়াজ সিক, হি ডিডন্ট কাম। সো এটা কি? সো হি ডিডন্ট কাম, এই যে দ্বারা যুক্ত হয়েছে, দ্বারা যুক্ত হয়েছে, জোড়া লাগছে দুইটা বাক্য, হি ডিডন্ট কাম আর হি ওয়াজ সিক, দুইটা সম্পূর্ণ বাক্য জোড়া লাগছে দ্বারা, তাইলে এটা কি? কম্পাউন্ড সেন্টেন্স। রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, সো এটা একটা সম্পূর্ণ একটা বাক্য, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্স। তারপর এজ আই ওয়াজ বিজি, যেহেতু আমি বিজি ছিলাম, এই যে এজ জিনিসটা একটু দেখেন, এজ জিনিসটা, আই কুডন্ট কল ইউ। সো এই যে এজ জিনিসটা দিয়ে শুরু হয়েছে, সো এরকম জিনিস দিয়ে শুরু হইলে এটা একটা জিলাপির পেঁচের মতো হয়ে যায়। ঠিক আছে, মানে এটা কমপ্লেক্স। মুভ ফাস্ট or will miss the train, or or ওরা কি করছে? মুভ ফাস্ট আর ইউ উইল মিস দ্য ট্রেন, এই দুইটাকে জোড়া লাগাইছে ওর দিয়ে। যখন জোড়া লাগে তখন এটা হয় কম্পাউন্ড সেন্টেন্স। এখন হচ্ছে ট্রান্সফরমেশন, মানে সিম্পল থেকে কমপ্লেক্স বানানো, তারপর হচ্ছে কম্পাউন্ড বানানো, এইগুলা। সো আমি মনে করি এগুলা আপনার আপাতত দরকার নাই, যারা অ্যাডভান্স বেঁচে আছে তারা একদম দেখবে। আর আপাতত আপনি যতটুকু শিখছেন সেন্টেন্সের, এতটুকুই আপনার জন্য ইনাফ। বাকি আপনি টেন্স থেকে যা শিখবেন সেগুলাই আপনার জন্য যথেষ্ট এই কোর্সের জন্য, কারণ ইউটিউবে এত এত লং ভিডিও কেউ দেখবে না। ওকে, সো এইখানে আরো অনেক কিছু আছে, ট্রান্সফরমেশনের আরো প্র্যাকটিস আছে, যেটা আমি আমার প্রাইভেট পেজের স্টুডেন্ট যারা আছে তাদেরকে দেখাবো। সো সেইখানে আমরা এই সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স বানানো, সেইগুলার আইএলটিএস এর এসে এইগুলা লিখতে যেভাবে কাজে লাগে, ঠিক আছে,
ওইভাবে আমরা শিখাবো, আমরা দেখাবো কিভাবে সিম্পল সেন্টেন্স দিয়ে ব্যান্ড 5 মিলে আবার এই সেন্টেন্সকে আরো কম্পাউন্ড কমপ্লেক্স যুক্ত করে ব্যান্ড 8 লেভেল 9 লেভেলে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? সো এগুলা আমরা আমাদের প্রাইভেট পেজে দেখবো। আপাতত সেন্টেন্স নিয়ে এতটুকু জানলেই আপনার হবে। দ্যাটস ইট। আমরা পরের ক্লাসে কি দেখবো একটু দেখা যাক।